কাকে দুর্বল তুমি এই তুমি সেই এগুলো বলা যাবে না। এটা শুধুমাত্র একটা পরিবেশ হবে আলোকিত একটা দিচ্ছি। আমার সে নিঃশ্বাসটুকু থাকা পর্যন্ত আমার যদি একটি টাকাও থাকে সেটা আপনাদের জন্য ইনশাল্লাহ আমি বিয়ে করা যাবে। আমাদের মেন কথা হচ্ছে আজকে আমরা 1 বছর পর আমাদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে। সাথে আমার বড় ভাই, ওনাকে তো হয়তো আপনারা সবাই চিনেন। উনি, আমি মনে করি এই প্রতিষ্ঠানে আসার পর থেকেই আমার গাটা আরো একটু মানে উদ্দীপনায় আছে, উৎসাহ উদ্দীপনায় আমি আরো এগিয়ে যাচ্ছি। কারণ বৃক্ষ একটা আমি রোপণ করলাম, সেখানে যদি আমি পরিচর্যা না করি, যত্ন না নিই, তাহলে কি বৃক্ষটা বড় হবে? ওই বৃক্ষটা যত্ন নেওয়ার জন্য এমন কতগুলো ব্যক্তির প্রয়োজন যারা বৃক্ষকে যত্ন করতে জানে। ফুল ফুটে যত্নে, বজ্রপাতে ফুল ফুটে না। ফুল কাট দিয়ে আপনার কাউকে ফুল ফোটাতে পারবেন না। সেই ফুল ফুটবে যত্ন নিয়ে, যত্নের মাধ্যমে আপনাকে ফুলটা ফোটাতে হবে। তাই এই কথাটা নিয়ে আমি দু একটা কথা বলবো। আপনার সন্তান আজকে পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, পরীক্ষাতে কেউ নাম্বার কম পাবে বেশ পাবে, এটা কোনো মুখ্য বিষয় নয়। এটা নিয়ে সন্তানকে ধমকানো যাবে না। তুমি গাধা, তুমি এই, তুমি সেই, তুমি বকা, তুমি একদম কিচ্ছু পারো না, তোমাকে নিয়ে কিচ্ছু হবে না, এই সমস্ত কোনো কথা বলা যাবে না। কারণ তাকে আপনাকে উৎসাহ দিতে হবে। আইনস্টাইনের একটা ছোট্ট গল্প দিয়ে আপনাকে শুরু করতে চাই। সে যখন স্কুলে ভর্তি হলো প্রাইমারিতে, একদম অনুমোদিত ছিল, কোনো ধরনের মনোযোগ তার ছিল না। বার্ষিক পরীক্ষায় সব বিষয় ফেল। তখন প্রধান শিক্ষক মহোদয় তাহার মার কাছে একটা চিঠি লিখলেন, এই ছেলেটা আপনারা অন্য জায়গায় ভর্তি করে দেন, আমাদের পক্ষে এই ছেলেটা এখানে পড়া সম্ভব নয়। ওই চিঠিটা লিখে প্রিন্ট আপ করে লেখা করে তার মার কাছে প্রধান শিক্ষক মহোদয় পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর মা দেখে যখন চিঠিটা পড়লেন, পড়ার পরে চুপ করে বসে থাকলেন। জিজ্ঞাসা করলেন ছেলে, মা কি হয়েছে, কি লেখলো স্যার? তোমার স্যার লেখলো তুমি নাকি অনেক ব্রিলিয়েন্ট, তুমি অনেক মেধাবী, ওই স্কুলে পড়ার মতো কোনো শিক্ষক ওইখানে নাই, তোমাকে আরো ভালো উন্নত মানের স্কুলে ভর্তি করার জন্য বলছেন। তখন আইনস্টাইন মা তাহাকে অন্য একটা স্কুলে গিয়ে ভর্তি করে দিলেন এবং আইনস্টাইন মনের মধ্যে আরো উদ্দীপনা বেড়ে গেল। হ্যাঁ, আমি তো অনেক ভালো ছাত্র, সে আগের চেয়ে অনেক বেশি লেখাপড়া করতেছে। এক পর্যায়ে গিয়ে সে 40 বছরের মাথায় পৃথিবীতে নোবেল হিসেবে, একজন বিজ্ঞানী হিসেবে স্বীকৃত এবং নোবেল পুরস্কার পেয়েছেন। দেখেন, তাই কোন ছাত্রকে তাচ্ছিল্য করা যাবে না। কাকে দুর্বল তুমি এই, তুমি সেই, এগুলো বলা যাবে না। এটা শুধুমাত্র একটা পরীক্ষা। কেউ পরিশ্রম বেশি করেছেন, কেউ কম করেছেন, তারপরে রেজাল্টটা হবে। তাই বলে পরিশ্রম যে করেছে সে মেধাবী নয় এটা বলা যাবে না, সেও মেধাবী। তাই আমি বলবো, আপনারা কোন ছাত্রকে, আপনার সন্তানকে আপনি যত্ন নেবেন ফুল ফোটা মতো করে। আমার আরবি শিক্ষাটা আমার মায়ের থেকেই। উনি অনেক পরিশ্রম করতেন। আমি যদি পড়তাম উনি পাশে বসে থাকতেন। দেখেন তাহলে একজন মায়ের কত একজন ছেলের প্রতি ভালোবাসা থাকতে পারে। আমি মনে করবো একজন সন্তানের জন্য তার মা, এটা আমি কিভাবে উদাহরণ দেবো যে তার মাটা তার জন্য কি। তাই ওই ছেলেটা যাতে বুঝে আমার মা আমার জন্য পরিশ্রম করতেছেন, সেটা বোঝাবার চেষ্টা আপনারা করবেন, ধমক দিয়ে নয়। আপনারা ভালোবাসা দেন, আন্তরিকতা দেন, শুতে যান, বসতে যান, খেলতে যান, যেখানে যান আপনার সন্তানকে নিয়ে যান। সেদিন আমি দোকানে বসা একজন মেয়ে দেখতেছি, মহিলা দেখতেছি, তার শুধু মেয়েকে নিয়ে সর্বোচ্চ 4 বছর মেয়েটা গ্রামার থেকে আসতেছে, গ্রামার স্কুল থেকে। সে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো বলে বেড়ে তার সন্তানের সাথে বলে বলে আসতেছে। আচ্ছা দেখেন তো কত পরিশ্রম সে করে। তাই আমি বলবো প্রত্যেক বছর আপনাদেরকে খাদ্য অভ্যাস পরিবর্তন করেন। আপনারা সমস্ত প্রসেসর খাওয়া বাদ দেন, আপনাদের সন্তানকে নিজ সাথে বেশ খাওয়াই দেবেন না। এটা আমি বলবো আমাকে নিয়ে, আমি নিজের ডায়েটে আছি, এখন মেনটেনে আছি। হ্যাঁ, সবাই আমাকে বলে আপনি এরকম হয়ে যাচ্ছে কেন, কিন্তু এখন তো আমি অনেক সাঁতার কাটতে পারি, অনেক পরিশ্রমী, আমি এখন অনেক ব্যায়াম করতে পারি, আমি দিঘিতে এখন সাঁতার কেটে ঘোষাল আসতে পারি। সেটা তা আমার ডায়েটের মাধ্যমে, আমার পরিশ্রমের মাধ্যমে, নয়তো আমি উর্গাক্রান্ত হয়ে যাব। তাই আপনারা সবাই পরিশ্রমী হবেন এবং আমি মনে করবো একজন ভালো অভিভাবক, একজন সন্তানের জন্য একজন আইডল সুপারম্যান, যাতে কিভাবে আপনাদের উদাহরণ দেব। মা ভূমিকা সবচেয়ে বেশি। আমরা রোলটা বুঝতেছি না,
আমরা বোঝানোর জন্য চেষ্টা করব, আমাদের সন্তানদের নিয়ে আমি চেষ্টা করব, আমি এক্সারসাইজ করব যাহাতে এরা ইংলিশের মধ্যে একটু অ্যাডভান্স হয়। আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে আমাদের যে রুটিনটা প্রকাশ করা হয়েছে, অনেক ছাত্র দেখুন আমি আমাদের যে বাড়ির ছাত্রগুলো জিজ্ঞেস করলাম, আব্বু বলো তো তোমার এই রুটিনটা পড়ো তো, ওরা অনেকেও পড়া যায়। আমার খুব ভালো লাগে, আমার অত্যন্ত ভালো লাগে। আপনারা উৎসাহ দিবেন, এগুলো কি দিল, ইংলিশ দেওয়ার দরকার, এটা বলবেন না। বর্তমানে আপনারা দেখেছেন এটা সোশ্যাল মিডিয়া যাচ্ছে, কিন্তু অনেক নাম করা ইউনিভার্সিটির ছাত্র বর্তমানে বাংলাদেশের আইডল, কিন্তু সাংবাদিক যখন জিজ্ঞেস করলো তার প্রেজেন্ট অ্যাড্রেস সম্বন্ধে সে বলতে পারে নাই। হয়তো আপনারা এটা টিভিতে দেখেছেন। সেই দিন পর থেকে আমি আপনাদেরকে ইংলিশটা চালু করে দিলাম, কারণ আমরা চাই না আমাদের ছেলেরা যেভাবে করে হোক তার অ্যাড্রেসটা প্রেজেন্টেশন করার সময় ইংলিশে করবে। আগামী বছর আমরা মাসিক সেমিনারটা রীতিমতো চালু করব। আমার বড় ভাই আছে, ওনার দিক নির্দেশনা থাকবে। উনি হচ্ছেন, আপনারা সবচেয়ে জানেন, একজন শিক্ষাবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত। শেষ পর্যায়ে এই প্রতিষ্ঠানে আমরা পেয়ে, আসলে ওনাকে পেয়ে আমরা ভাগ্যবান মনে করি। ওনার গুরুত্বপূর্ণ পরামর্শগুলা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে 100% আমরা করতে পারি। যদি করতে পারি এটা হবে বাংলাদেশের মধ্যে একটা এই পরিচিত মেধাবীদের পরিচিত একটা মুখ এখান থেকে সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আপনাকে চান আপনার সন্তানটা একজন বড় আলেম হোক, আমি এখানে একটা এডুকেশন অ্যাসোসিয়েশন গঠন করব, শিক্ষার একটা সংস্থা এখানে হবে। এই পরিবেশ হবে আলোকিত একটা পরিবেশ, এই সমাজ হবে প্রদীপময় একটা উজ্জ্বল নক্ষত্র, এই সমাজ হবে কুলুষণ মুক্ত। এই সমাজে কেউ নিরক্ষর থাকতে পারবে না ইনশাল্লাহ। আপনারা যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার পার্শ্ববর্তী কোন সন্তান টাকার অভাবে যদি পড়তে না পারে, দয়া করে আমার নাম্বারটা আপনাদেরকে দেওয়া আছে, অভিযোগ বক্সে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, দয়া করে আমার একটা ফোন দিবেন। ওনার যাবতীয় খরচ আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি বহন করবো ইনশাল্লাহ। কারণ আমি চাই না আমার এই এলাকার মানুষ, এই এলাকার ছাত্রছাত্রীরা নিরক্ষর থাকুক। কারণ থাকতে পারে একজন মানুষের অভাব, থাকতে পারে তার বিভিন্ন ধরনের সজ্জিত ঋণগ্রস্ত, থাকতে পারে সে তার পারিবারিক কলহ, কিন্তু তার প্রজন্মকে মানুষ করতে হলে অবশ্যই কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। মা বাবার হচ্ছে না, লেখাপড়া করার জন্য অর্থ নাই, সামর্থ্য নাই, কিন্তু সমাজে যারা বিত্তবান মানুষ আছে, যারা সচেতন মানুষ আছে, আপনার তাদের কাছে যাবেন। ওরা যদি ফিরিয়ে দেয় শুধু আমার কাছে চলে আসবেন। আমি ওরা দিচ্ছি আমার সে নিঃশ্বাসটুকু থাকা পর্যন্ত আমার যদি একটি টাকাও থাকে সেটা আপনাদের জন্য ইনশাল্লাহ আমি বিয়ে করে যাবো ইনশাল্লাহ। একজন দার্শনিক বলছিলেন, তোমরা আমাকে একটা মা দাও, আমি একটা শিক্ষিত জাতীয় উপহার দেব। একজন মা একটা শিক্ষিত জাতীয় উপহার দিতে পারবেন। আমি বলি এরা হচ্ছে এক একটা সমাজের সংস্কারক, এরা হবে জাতির জন্য মডেল। আমি চাই, আজকে জানি না আপনারা কিছু কতটুকু উদ্বুদ্ধ হবেন। আমি বাবা হিসাবে আমার একটা বড় আশা, আমার সন্তানগুলো মানুষ হবে। ওরকম প্রত্যেকটি মা বাবার আশা আছে না? মা বাবার আশা আছে। আশাটা কি এমনি বসে থাকলে হবে না, আমাকে কাজ করতে হবে। সেই কাজটা কি? আপনারা 10টা পরে মোবাইল কেউ হাতে রাখবেন না, এটা আমার অনুরোধ। আপনারা সমস্ত ডিভাইস বন্ধ করে দিবেন, ল্যাপটপ বন্ধ করে দিবেন, যত যন্ত্রাংশ আছে সব বন্ধ করে দিবেন। আপনারা 10টার মধ্যে যতই ছাত্র ভালো হোক না কেন পড়তে দিবেন না। 10টার মধ্যে সমস্ত ল্যাপটপ, মোবাইল, সমস্ত ইলেকট্রনিক ডিভাইস সব বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আপনার সন্তান যত বাবা ছাত্র হোক না কেন তাহাকে বলবেন, বাবা তুমি 10টার মধ্যে ঘুমিয়ে যাও। নিশ্চয়ই 3টার দিকে ওই কি জাগ্রত হবেন বা 4টার দিকে জাগ্রত হবেন, সে লেখাপড়ার জন্য বসে যাবে। দেখবেন যে 4টা থেকে যে 8টা পর্যন্ত লেখাপড়া করে, 6 ঘন্টা লেখাপড়া, যদি 10টা বিদ্যা 11টা বিদ্যা পড়ে তাহলে লেখাপড়া শেষ, সে 8টা ঘুম থেকে উঠবে। আপনারা দেখেন 10টায় যে আপনি ঘুমিয়ে পড়েন, 10টা থেকে 12টার মধ্যে আপনার ব্যাংকের সম্প্রচার করার জন্য যে ডকুমেন্টটা তৈরি হয় সেটা হচ্ছে 10টা থেকে 12টার মধ্যে। আমার ভাইয়া ডাক্তার সাহেব এখানে আছেন। আপনি যদি একটা ঘুমাতে যান তাহলে আপনার মাথাটা ফাঁপা হয়ে যাবে, আপনি সারাদিন মেজাজ খিটখিটে থাকবে,
মানুষের ঝগড়া ছাড়া কিছু থাকবে না, ছেলে সন্তানকে মারবেন, এটা হবে আপনার কাজ। আপনার শরীরটা নষ্ট হয়ে যাবে, দিন দিন রোগাক্রান্ত হয়ে যাবে। সবাই ডায়েটে চলে আসুন, সবাই নির্দিষ্ট আমরা খাবার খাবো, কোনো ধরনের আমরা ফাস্ট ফুড খাবো না। আমরা আর কি বলা হয় এগুলাকে ফার্ম জাতীয় যে কোনো জিনিস যেমন মুরগি ডিম এগুলো আমরা পরিহার করার চেষ্টা করব। তাই আমি বলবো আপনারা আপনার সন্তানকে যদি মানুষ করতে যান, সর্বপ্রথম সমস্ত ডিভাইসকে বন্ধ করতে হবে, সমস্ত কিছু বন্ধ করতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাই আমি বলবো আপনারা আজকে যে কথাগুলো বললাম দয়া করে একটু মাথায় রাখবেন, আপনার সন্তানকে আপনি সজাগ রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে আমার বড় ভাই আপনাদের উদ্দেশ্যে স্বল্প সময়ে কিছু কথা বলে শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।